আসসালামু আলাইকুম। আজকে আইসিটি বিষয়ে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন থেকে সারণী কিভাবে তৈরি করা হয়, এমনকি সারণীর মাধ্যমে আমরা কিভাবে প্রমাণ করব যে অনেক সময় পরীক্ষাতে চলে আসে যে একটি ফাংশন দেওয়া হয়, অনেক সময় বলে যে এটাকে সত্যক সারণীতে পরিণত করো এবং কি বলা হয় যে প্রমাণ করো। সো আমরা আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব, তো সাথে থাকো। আমি একটা বুলিয়ান ফাংশন লিখি এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এই এটা একটি ফাংশন। এই ফাংশনটিকে আমরা কিভাবে শতক সারণীতে পরিণত করব অর্থাৎ ট্রুথ টেবিলে পরিণত করব, এটা পারার আগে তোমাকে প্রথমে যেই জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে, এখানে সাইড নোট দিয়ে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু মুখস্থ করে রাখো যে এই কথাটা মনে রাখবে, অর্থাৎ ব্রেকেট নাও। ব্রেকেট নাও এর একটা অর্থ হচ্ছে ব্রেকেট হচ্ছে ব্রেকেট, আর এনতে হচ্ছে নট, আর এতে হচ্ছে অ্যান্ড, আর ওতে হচ্ছে অর। তাহলে প্রথমে আমাদের হচ্ছে ব্রেকেট, এক নাম্বার হচ্ছে কি ব্রেকেট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। অর্থাৎ আমাদের প্রথমে ব্রেকেটের কাজ, তারপর নটের কাজ, এন্ডের কাজ, অরের কাজ। আমরা এই কথাটা মনে রাখবো। তাহলে আমরা প্রথমে আরেকটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী আঁকার আগে প্রথমে দেখতে হবে যে এই ফাংশনটিতে কয়টি চলক রয়েছে, টোটাল কয়টি চলক রয়েছে। আমাদের সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে 2টি চলক রয়েছে। তাহলে আমরা 2টি চলকের জন্য কয়টি গড় রো লাগবে। তো আমি সাধারণত এটা নিয়ে আমি একটা ক্লাস আপলোড করছিলাম, তোমরা দেখে আসতে পারো। সো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে আসতে পারো। দেখো, আসলে আমরা এটার জন্য যেহেতু আমাদের চলক 2টা, তাহলে আমরা গড় ওভাবে তৈরি করব, অর্থাৎ আমাদের রো হবে 4টা হেডিং বাদে। তাহলে আমাদের সাধারণত চলক 2টা, আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে চলক এখানে এ বি রয়েছে, স্বাভাবিকভাবে প্রথমে চিন্তা করতে হবে। তারপর আসি, আমরা এগুলো একটু বসাই দিই। আমরা এটারও পদ্ধতি দেখালাম যে আসলে কিভাবে এগুলো বসানো হয়, সংখ্যাগুলো অতি দ্রুত। এবার আমরা ফলো করব এটাকে ব্রেকেট নাও, অর্থাৎ প্রথমে ব্রেকেটের কাজ। যেহেতু আমাদের এখানে কোনো ব্রেকেট নাই, তাহলে আমরা প্রথমে এখানে চলে আসি। তাহলে নটের কাজ, নট কোথায় কোথায় রয়েছে দেখতে পাচ্ছি যে এর উপরে নট রয়েছে, এর উপরে একটা নট রয়েছে। তাহলে আমরা এই নটের জন্য একটা গড় খুলব, অর্থাৎ এটার দিকে একটু ফলো করব। ঠিক আছে, প্রত্যেকটা গেটের জন্য একটা কলাম খুলবা, তাহলে তোমার জন্য একদম সহজে শতক সারণী এবং ট্রুথ টেবিল সহজ হয়ে যাবে। এবার আসি, আমরা এখানে একটু দেখি বির উপরে নট রয়েছে, তাহলে বি নটের জন্য একটা গড় খোলো। এবার আমরা নটের কাজ শেষ করে ফেললাম, এখন কি আছে এ মানে এন্ডের কাজ। এন্ড কোথায় কোথায় রয়েছে দেখো, এখানে একটা এন্ড রয়েছে অপারেশন, এখানে একটা এন্ড অপারেশন রয়েছে। তাহলে আমরা এটা একটা এন্ড গেট, অর্থাৎ এ নট এবং বি দুইটা একটা এন্ড গেট হয়েছে, অর্থাৎ এই এন্ড গেটের জন্য একটা গড় এ নট ইন্টু বি। তারপর হচ্ছে এন্ডের আরেকটা এন্ড গেট রয়েছে, তাহলে এটার জন্য আমরা আরেকটা কলাম খুলব। ওকে, এখন এন্ডের কাজ শেষ। এবার চিন্তা করতে হবে কি অরের কাজ, যেহেতু আমাদের এখানে অর রয়েছে, অর মানে প্লাস। এইবার দুজনে মিলে, অর্থাৎ এই দুইটা মিলে একসাথে আরেকটা কলাম হবে, অর্থাৎ দুজনে একসাথে লাস্টে দিয়ে অর হবে, যোগ হবে। তাহলে দুজনের জন্য আমরা একটা কলাম দিতে পারি এ নট বি প্লাস এ বি নট। ওকে, এভাবে তোমরা যে সারণীটা তৈরি করবা। এবার আসে আমরা কাজ শুরু করি। আমাদের এ নট
এবং বি নট কী বলে? এ নট হচ্ছে এর যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো উল্টে দেওয়া। অর্থাৎ আমরা এটা জানি যে অনেকে, যে আমরা যদি এ যদি দেই তাহলে আউটপুট এ নট অর্থাৎ বিপরীত পাই। অর্থাৎ এর মান যদি 0 দেই তাহলে আউটপুট 1, আর যদি 1 দেই তাহলে 0। অর্থাৎ এ নট হচ্ছে এর ভ্যালুগুলোর বিপরীত অর্থাৎ উল্টে দেওয়া। তাহলে 0 থাকলে 1 1, 1 থাকলে 0 1 থাকলে 0। এবার বি নট হচ্ছে বির ভ্যালুকে উল্টে দেওয়া 1 0 1 0। ওকে, এবার আমরা এই ঘরে চলে আসি। এখানে কি দেখা যাচ্ছে? আমাদের কিন্তু নটের কাজ শেষ, এখন অ্যান্ডের কাজ রয়েছে। তাহলে আমরা অ্যান্ডের কাজ করব এই কলামে। তাহলে কোন কোন ঘরটি আগে অ্যান্ড হবে সেই ঘরগুলো তোমাকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ নট রয়েছে, তাহলে আমরা এটা, আর রয়েছে কি বি, বি এটা। তাহলে আমরা কিন্তু এইটা না, কিন্তু এটা কিন্তু হচ্ছে ভি নট, এটা মাথায় রাখো। তাহলে আমাদের ঘর এই দুইটা অ্যান্ড হবে। তো অ্যান্ডের তোমরা জানো কি অ্যান্ডের বিষয়ে যে লজিক বর্তনী দিয়েছিলাম, যে আমাদের যেখানে জিরো পাবো দুইটার সুইচের ভিতরে অথবা তিনটা সুইচের ভিতরে যেখানেই জিরো পাবো সেখানেই বাতি বন্ধ। তাহলে 0 0 1 0 1 1 দুইটা কিন্তু চালু, দুইটা চালু হলে কিন্তু বাতি জ্বলে, অর্থাৎ সবগুলো চালু থাকতে হবে। এটা এন্ডের একটা বৈশিষ্ট্য। 0 0 0 1 0 0। ওকে, এবার আমরা নেক্সট কলামে চলে আসলাম। এখানে কোন কোন ঘরগুলো আমরা এন্ড হবে আমরা একটু সিলেক্ট করে নেই। এর ঘরটি কোথায়? এই যে এখানে এটার হবে, আর বি নট হচ্ছে এটা, অর্থাৎ এটা এটা। তাহলে আমরা এই দুইটাকে একটু বামাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরে নিই যে 0 1 এন্ড হবে কি 0 0 0 0 1 1 1 1 0 0। ইটস ওকে। আমরা ফাইনালি যেই কলামটার কাজ করব, এবার আমরা যেই অর গেটের কাজ করব, অর্থাৎ আমাদের নটের কাজ শেষ, এন্ডের কাজ শেষ, এখন অরের কাজ বাকি। তাহলে আমরা কোন কোন ঘরটি সিলেক্ট করব? এই দুইটি ঘর, অর্থাৎ এটা আর এটা সর্বশেষে যোগ হবে দুজনে, অর্থাৎ অর গেট হবে। এবার আসো অর গেটের লজিক বর্তনীর কথা একটু স্মরণ করো তোমরা, যে আসলে অর গেটের লজিক কি বলে, যে একটি মাত্র 1 পেলেই কিন্তু বাতি জ্বলবে। তাহলে 0 0 কিছু 1 পেলাম না, অর্থাৎ দুইটাই বন্ধ, কিন্তু তাহলে আমাদের বাতি বন্ধ। 1 0 1 0 1 1 0 0 0। ইটস ওকে। তাহলে আমরা কি শিখলাম? অর্থাৎ হচ্ছে আমরা এই ফাংশন থেকে কিভাবে ট্রুথ টেবিল এবং সত্যক সারণী নির্ণয় করব, আমাদের নির্ণয় করার জন্য এই টেকনিকটা ফলো করা লাগবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি টেকনিক, তোমরা এটা একটু ফলো করে লিখবে। এভাবে তোমরা হাজার হাজার ট্রুথ টেবিল তৈরি করতে পারবে, সারণী তৈরি করতে পারবে। সো এখন আমরা দেখাবো a not a into b in whole not plus a not b not। আমরা এটাকে এটার উপরে যদি আমরা একটা হোল নোট দেই বড় করে, তাহলে এটার আমরা ট্রুথ টেবিল করব। দেখি কি হয়। তাহলে প্রথমে আমাদের ঘর প্রস্তুত করে নিচ্ছি। আমাদের কয়টি সারণী হবে? হেডিং বাদে 4টি, অর্থাৎ দুইটি চলক হলে আমাদের 4টি সারণী হবে। আর আমরা স্বাভাবিকভাবে যেই দুইটা চলক আমরা জানি, এ সব মিলে এ বি রয়েছে, এখানে আমাদের এ বি চলক রয়েছে। তাহলে আমরা এগুলো একটু সংখ্যা বসে দেই, তোমরা এগুলো পারো অবশ্যই। একটা সিস্টেম দেখে দিলাম যে বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে। এবার আসি, আমরা এখানে টেকনিকটা লিখি ব্রেকেট নাও। তাহলে আমাদের
এখানে নটের কাজ কোথায় রয়েছে, অর্থাৎ আমাদের নট কোথায় কোথায় রয়েছে একটু দেখি। আমাদের এখানে নট রয়েছে, এখানে নট রয়েছে। তাহলে আমরা একটু এই নোটের জন্য একটা ঘর খুলি, বি নোটের জন্য একটা ঘর খুলি, স্টেপ বাই স্টেপ। তারপর এন্ডের কাজ, আমরা এন্ডের কাজটা করব। আচ্ছা, নটে আরেকটি নট রয়েছে, এখানে একটি নট রয়েছে, এ ইন্টু বি নট। এর আগে আরেকটি গেট কাজ করতে হবে, সেটা হচ্ছে এন্ডের কাজটা আগে করতে হবে। তাহলে দেখো, আমার যে টেকনিকটা দিয়েছিলাম, টেকনিকটার কিছু কিছু জায়গায় সিকোয়েন্স বজায় রাখে, অর্থাৎ সিস্টেমটা বজায় রাখে। আবার কিছু কিছু জায়গায় এটা কাজ করেই তারপরে কিন্তু এটার কাজ করতে হয়, অর্থাৎ কখন করতে হয়, এরকম যখন আসবে। যেমন আমি এন না করেই কিন্তু আমি নট দিতে পারতেছি না, অর্থাৎ আমাকে একটা এন গেটের একটা কাজ করতে হবে, এ ইন্টু বি, অর্থাৎ এ ইন্টু বি, এখানে একটা এন গেট রয়েছে, এই এন গেটের তোমরা একটা ঘর দিবে। তারপরে কি করবা, তারপরে এটা একটা নট, এ ইন্টু বি হোল নট, এই তো নট গেট হয়ে গেছে। তাহলে আমাদের একটা নট গেট, একটা নট গেট, এইটাও নট গেট, এন গেট একটা পেলাম, আর একটা এন গেট রয়েছে, দেখো একটা এন গেট দেখতে পাচ্ছ তোমরা যে এখানে এন গেটটা রয়েছে, এই এন গেটের জন্য একটা ঘর হবে। ওকে, এবার আসি, এন গেট শেষ, নট গেট শেষ, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা অর হয়েছে, অর্থাৎ যোগ হয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি হোল নট প্লাস এ নট টু বি নট। তারপরে আমাদের এই দুজনের মাথায় আরেকটি নট রয়েছে। ও আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, তোমরা একটু মাথায় রাখো, দেখো প্রথমে কিন্তু আমার সিকোয়েন্স ছিল নটের কাজ শেষ করা। এখন আমি কি এই নটের কাজটা কি শেষ করতে পারি? তোমরাই বলো যে আসলে এই নটের কাজটা শেষ আগে করা যাচ্ছে না কেন? তোমার এই নটের আন্ডারে যেই নটগুলো রয়েছে সেই নটের কাজগুলো কমপ্লিট করে, অথবা অন্য গেটের কাজগুলো কমপ্লিট করে তোমাকে এই বড় যে নটটি রয়েছে সেই কাজটি তোমাকে লাস্টে করতে হবে। বুঝতে পেরেছো আশা করি। সো এর জন্য আরেকটি ঘর হবে, সরি এখানে একটু তোমরা বুঝে নিও। তাহলে আমাদের এখানে কি হবে, আমরা এখানে হবে আমাদের এটা উঠাই, একটু এ বি একটু বুঝে নিও, প্লাস এ নট টু বি নট, আর এটার উপর একটা কি আছে, নট রয়েছে, একটু খেয়াল করিও, এটা হচ্ছে একটা পুরা হোল নট রয়েছে যেটা। এবার আমরা সবগুলো কলাম রেডি করলাম, এখন আমরা কি করব, আমরা এটা মান বসাবো। এ নট হচ্ছে কি বিপরীত, বি নট এ ইন্টু বি অ্যান্ড গেট 0 0 0 1, এ বি নট, অর্থাৎ এন্ড যা পাবে তা উল্টে দিবে, বিপরীত করে দেবে। এটার উপর নট রয়েছে, তাহলে 1 1 1 0। এ নট ইন্টু বি নট, কোন কোন দুটি ঘর, এই নট এই বি নট, এই দুইটি ঘর আমাদের কি হবে, এন্ড হবে। একটু খেয়াল করতে হবে কোন গেটের কাজটি হবে, অর্থাৎ তোমরা অনেকেই মনে করবে যে এই নটটা রয়েছে তো নটের কাজ তো এখানে হবে, নো, নটের কাজ আগেই শেষ। তাহলে এন্ড হবে এই দুইটা, 1 1 1 1 0 1, সরি 0 0 1 0 0 0 0। এবার আমাদের এই কলামের এটা আর এটা, এই দুই কলামের আমাদের কি হবে, অর হবে, অর্থাৎ তোমরা একটু মাঝে ফলো করবে, মাঝে কোন চিহ্নটি রয়েছে একটু খেয়াল করবে, ওই চিহ্ন দিকে
মানে ফলো করলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এটা কোন অপারেশন হবে, কোন গেটের কাজ হবে। তাহলে মাঝে কি দেখতে পেলাম সেটা হচ্ছে অর গেট। তাহলে আমরা এই দুইটাকে অর করব। 1 1 1 1 0 1 1 0 1 0 0 0। এখন আমরা দেখতে পাচ্ছ যে লাস্টে যে একটু তোমরা এখানে একটু বুঝতে একটু কষ্ট হতে পারে, অসুবিধা হতে পারে। তোমরা একটু বুঝে নিও যে এই গেটটার যেই মানটার বিপরীত, অর্থাৎ এই নট, তাহলে আমরা এটা বিপরীত করে দিব 0 0 0 1। এটি হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, এই ফাংশনটির ট্রুথ টেবিল। তাহলে আমরা একটু ফাংশনটা একটু আবার ক্লিয়ার করে লিখছি, তোমরা একটু লিখে নাও। এ নট, বি নট, নট। সো আজকে এই যে ট্রুথ টেবিলটি তৈরি করার সময় আমরা কি কি বিষয় জানলাম, যে আমাদের এই সিকোয়েন্সটা বজায় কোনো সময় বজায় রাখবে, মেনটেনেন্স হবে, অথবা কোনো সময় আমাদের খেয়াল রাখতে হবে যে সিরিয়াল মেনটেনেন্স ছাড়াও তোমাকে কাজ করতে হবে, অর্থাৎ এন্ডের কাজ কমপ্লিট না ছাড়া তুমি নটের কাজ করতে পারো না। এমন কিছু একটা বিষয়, সেটা হচ্ছে যদি হোল নট থাকে, এটা মাথায় রাখবা। ধরো সাপোজ এই দুইটা জিনিসে, এই দুইটার মাথার উপর একটা হোল নট রয়েছে, তুমি কি কখনো এই নটের কাজ, এন্ডের কাজ, নটের কাজ, অরের কাজ না কমপ্লিট করে তুমি কি এই নটের কাজ কমপ্লিট করতে পারবে? ন, তুমি করতে পারবে না। কারণ হচ্ছে তোমার এখানেই বাধা যে আসলে তোমাকে ছোট থেকেই উপরে সিঁড়িতে উঠতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝছো তোমরা। এখন ফাইনালি আমরা ব্রেকেট সংক্রান্ত আমরা একটা ট্রুথ টেবিল দেই। x নট প্লাস y নট টু x প্লাস y। সো আমরা এখানে সাইড নোটে লিখি ব্রেকেট নাও। তাহলে আমাদের প্রথমে ব্রেকেটের কাজ, তাহলে আমরা সব মিলে আমরা একটু ট্রুথ টেবিল ঘরটা এঁকে ফেলি। ধৈর্য সহকারে দেখো, তাহলে একটু ভালো কিছু তোমরা অর্জন করতে পারবে আশা করি। আমি কিন্তু শুরু থেকে যে ক্লাসগুলো দিয়েছিলাম একদম বেসিক থেকে, তোমরা যদি দেখো বেসিক থেকে অনেক কিছু শিখতে পারবে। আমি আশা করি তোমাদের থেকে ভালো কিছু আশা করি যে তোমরা এসএসসি পরীক্ষায় ভালো করবে। আমি আমার ইউটিউব চ্যানেলে বোর্ড কোশ্চেন সংক্রান্ত যে প্রশ্নগুলো, ওগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কথা না বলে শুরু করি। আচ্ছা, আমাদের স্বাভাবিকভাবে আমাদের এক্স ওয়াই চলক, এখন আমরা কি নটের কাজ করব নাকি ব্রেকেটের কাজ করব? ব্রেকেট তো কোনো কাজ নেই, অর্থাৎ ব্রেকেটের ভিতরে ঢুকতে হবে তোমাকে। একটু খেয়াল করো, আমি কিন্তু ব্রেকেটের দিকে ফলো করি। দেখো ব্রেকেটের ভিতরে কি রয়েছে, কোন আইটেমগুলো রয়েছে। তাহলে ব্রেকেটের ভিতরে আইটেম রয়েছে এক্স নট। তাহলে আমাদের এক্স নট নামে একটি ঘর হবে, ওয়াই নট নামে একটি ঘর হবে। সো এই দুটা নট গেট শেষ হওয়ার পর আমি দুটাকে আবার অর করব। দেখো এখানে কিন্তু এখন সিকোয়েন্স বজায় থাকে না, অর্থাৎ কেন, ব্রেকেটের পরে কিন্তু আমি চলে গেলাম অর গেটে, অর্থাৎ সিকোয়েন্স বজায় থাকে না। কিন্তু আমার শর্ত ছিল কি, নটের পরেই কিন্তু এন্ডের কাজ, কিন্তু আমি ব্রেকেটের কাজ কমপ্লিট করেই বাহিরে আসব। এই জন্যই বলা হয়েছে যে ব্রেকেটের কাজ আগে, ব্রেকেটের কাজ কমপ্লিট করো, অর্থাৎ ব্রেকেটের ভিতরে কি রয়েছে সেটা আগে ফলো করো। তাহলে আমরা এক্স নট প্লাস ওয়াই নট ব্রেকেট কমপ্লিট, ওকে। দ্বিতীয় ব্রেকেটে আমরা ফলো করি, যেহেতু আমাদের ব্রেকেটের কাজ আগে। তাহলে দ্বিতীয় ব্রেকেটে কি দেখা যাচ্ছে, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমাদের এখানে কোনো নট নাই, তাহলে আমরা দুইটায় এক অর হয়ে যাবে, এই জন্য একটা ঘর খুলে ফেলব। ফাইনালি আমরা যেই শেষে একটা ঘর হবে,
সেটা হচ্ছে এই দুই ব্র্যাকেট মিলে অ্যান্ড হবে। ওকে, তোমরা একটু বুঝে নাও যে একটু হয়তো লিখতে ঘরটা একটু ছোট হয়ে গেছে। তাহলে এক্স নট প্লাস ওয়াই নট ইন্টু এক্স প্লাস ওয়াই। তোমরা একটু বুঝে নাও যে এখানে এক্স নট প্লাস ওয়াই নট ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এক্স নট কি 1 1 0 0 1 0 1 0, এই দুটো কি হবে অর হবে 1 1 1 0। এক্স প্লাস ওয়াই কি হবে অর হবে 0 0 1 1 1। ওকে, এবার এই দুইটা কি হবে, এই দুইটা হবে আমাদের এন্ড। তাহলে 0 1 0 1 1 1 1 0। ইটস ওকে। এভাবে তাহলে আমরা সরল ফাংশন থেকে আমরা এভাবে টোটাল করব। এবার তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে এটা করে দেখাবে 3 চলক বিশিষ্ট এ নট বি সি প্লাস এ বি নট। তোমরা এই সরলটা করে আমাকে দেখাবে, লিখে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সো এই পর্যন্ত আজকে ক্লাস। সো ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি সবার ভবিষ্যৎ ভালো হোক। আসসালামু আলাইকুম।